হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিআর এডুকেশন ল্যাব। আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ রয়েছ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন অনের আর কে নারায়ণের লেখা ফাদার হেল্পস এর ইউনিট 3। চলো তাহলে শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেইমাত্র সে স্কুলের গেটের কাছে পৌঁছালো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটি ধারণা তার মাথায় আসলো। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দিবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়ের কাছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করবে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, গোটা দিনের ভিতরে কিছু একটা করবে। টু জাস্টিফাই দ্য লেটার, যেটা চিঠিটার সততা প্রমাণিত করবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার শ্রেণীকক্ষের প্রবেশপথে দাঁড়িয়ে রইল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত শিক্ষা দিচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্যামুয়েল তাকে প্রচণ্ডভাবে বকাঝকা করবে। স্কোল্ড মানে বকাঝকা করা, আর সেভারেলি মানে প্রচণ্ডভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল, আমার মাথায় যন্ত্রণা হচ্ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তারপর শিক্ষক মহাশয় বললেন যে, তাহলে কেন তুমি স্কুলে এসেছো? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে একটি অপ্রত্যাশিত জিজ্ঞাসা। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল মুগ্ধ হয়ে তাকালো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস, আমরা আরও বাবা মা চাই, লাইক হিম, তার মতো আমরা আরও বাবা মা চাই। ও ইউ পুর ম্যান, ও বেচারা মানুষ, স্বামী থট, স্বামী ভাবল, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছেন। এরপর শিক্ষক মহাশয় বলছেন, অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তুমি তোমার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন, ফিলিং স্যাড, স্বামী দুঃখিত হয়ে বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইনএক্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মহাশয় বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। টু স্বামী থিঙ্কিং, তখন স্বামী ভাবছিল, দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সবচাইতে বেশি রেগে যেতেন। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েলকে খুবই শান্ত মনে হলো। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই হেডেক, কেন মাথায় যন্ত্রণা হচ্ছিল? আক্সড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার।
অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল যে ঠিক আছে, বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 শেষ পিরিয়ডের ঘন্টা বাজল, সমি পিক আপ হিজ বুকস, স্বামী তার বইগুলোকে তুলে নিল। পিক আপ মানে তুলে নেওয়া। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুমস, এবং সে প্রধান শিক্ষক মহাশয়ের রুমের দিকে ছুটে গেল। হি ফাউন্ড, সে দেখতে পেল, দ্য রুম লকড, ঘরটি তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়, হ্যাড গান অন এ উইক স্লিপস, এক সপ্তাহের ছুটিতে গিয়েছে। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে ছুটে পালিয়ে আসলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেইমাত্র সে চিঠিটা সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করল, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এই চিঠিটা দিবে না, অর্থাৎ তুমি এই চিঠিটা হেডমাস্টারকে ডেলিভার করবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, সমি সেড, সমি বলল, কিন্তু তো হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা চিঠিটা কেড়ে নিলেন। অ্যাওয়ে ফ্রম সমি অ্যান্ড টোর ইট আপ, বাবা চিঠিটা সমির কাছ থেকে কেড়ে নিলেন। অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললেন। স্ন্যাচড মানে কেড়ে নেওয়া, আর টোর মানে ছিঁড়ে ফেলা। ডোন্ট ইভার কাম টু মি, তারপর চিঠিটা ছিঁড়ে ফেলে তার বাবা বলছেন, ডোন্ট ইভার কাম টু মি, কখনোই আমার কাছে আসবে না ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি পুনরায় স্যামুয়েল তোমাকে বকাঝকা করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বলল, স্যামুয়েলই তোমার জন্য উপযুক্ত, বা স্যামুয়েলই তোমার যোগ্য। এবার আমরা চলে যাব কম্প্রিহেনশন এক্সারসাইজে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক অল্টারনেটিভটি বেছে নিয়ে সেন্টেন্সটি আমাদের সম্পূর্ণ করতে হবে। এ নম্বরে আছে, দেখো, হোয়েন সমি এন্টার দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং, যখন সমি শ্রেণীকক্ষে প্রবেশ করল, তখন স্যামুয়েল কি পড়াচ্ছিলেন। 1 নম্বরে আছে হিস্ট্রি, ইতিহাস পড়াচ্ছিলেন। 2 নম্বরে আছে অ্যারিথমেটিক, পাটিগণিত পড়াচ্ছিলেন। 3 আছে সায়েন্স, বিজ্ঞান পড়াচ্ছিলেন। 4 আছেন জিওগ্রাফি, ভূগোল পড়াচ্ছিলেন। তাহলে আমাদের সঠিক অল্টারনেটিভটি হয়ে যাবে স্যামুয়েল অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিল। বি নম্বরে আছে সমি ওয়াজ লেট টু স্কুল বাই, সমি স্কুলে দেরিতে পৌঁছেছিল। কত সময় দেরিতে পৌঁছেছিল? হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, অর্থাৎ 30 মিনিট। অ্যান আওয়ার, 1 ঘন্টা। 3 আছে 2 আওয়ার, 2 ঘন্টা। 4 আছে 3 আওয়ার্স, 3 ঘন্টা। এখানে সঠিক অল্টারনেটিভটি হয়ে যাবে 1 নম্বরে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। এবার আমরা সি নম্বরে চলে যাব। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1, হেডমাস্টার ছুটিতে গিয়েছিলেন। কত দিনের জন্য ছুটিতে গিয়েছিলেন? 1 আছে ডে, 1 দিনের জন্য। মান্থ, 1 মাসের জন্য। ইয়ার, 1 বছরের জন্য। এবং উইক, 4 আছে উইক, 1 সপ্তাহের জন্য। তো এখানে সঠিক অল্টারনেটিভটি হয়ে যাবে স্যামুয়েল 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছিলেন। এবার 8 নম্বর কলামে আমরা চলে যাব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। অ্যাজ সমি এন্টার দ্য স্কুল গেট, যখন সমি স্কুলের প্রবেশপথে
স্কুলের গেটে প্রবেশ করলো, তখন কি হলো? তখন আমাদের এখানে টেক্সট বুক থেকে আমাদের লিখতে হবে অ্যান আইডিয়া অকার টু হিম। আমাদের এই শূন্যস্থানে লিখে দিতে হবে অ্যান আইডিয়া অকার টু হিম। তার মাথায় একটি বুদ্ধি এলো, তার মাথায় একটি ধারণা এলো। বি নম্বরে আছে দেখো, স্বামী স্টুড অ্যাট। স্বামী দাঁড়িয়েছিল। স্বামী কোথায় দাঁড়িয়েছিল? আমাদেরকে টেক্সট বুক থেকে সেটা খুঁজে নিয়ে লিখতে হবে। তো স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স টু স্যামুয়েল ক্লাস। স্যামুয়েলের ক্লাসের প্রবেশের পথে দাঁড়িয়েছিল। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল দ্য এন্ট্রান্স টু স্যামুয়েল ক্লাস, স্যামুয়েল ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়েছিল। সি নম্বরে আছে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে। বাবা চিঠিটি কেড়ে নিল ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, এবং কি করলো সেটা আমাদেরকে টেক্সট বুক থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো স্বামী কি করেছিল? ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, বাবা চিঠিটি কেড়ে নিয়েছিল স্বামীর কাছ থেকে, এবং আমাদের এই শূন্যস্থানে লিখতে হবে টোর ইট আপ, এবং এটাকে সে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এবার 9 নম্বর কলামে কি আছে দেখা যাক। ফিল ইন দ্য চার্ট। এই চার্টটি আমাদের পূরণ করতে হবে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য দিয়ে এই চার্টটি আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে আমাদের আছে কজ মানে কারণ, আর দ্বিতীয়তে আছে আমাদের ইফেক্ট ফলাফল। তো প্রথম ইফেক্টের এই নম্বরে আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার বাড়ির কাজ করেছিল না। তো এর কারণ কি? স্বামীর বাড়ির কাজ না করার কারণ কি? তো আমাদের এই যে এখানে এ নাম্বারে আমাদেরকে লিখতে হবে হি হ্যাড এ হেডএক। তার মাথা যন্ত্রণা হয়েছিল। তার মাথা যন্ত্রণা হওয়ার ফলে সে কী করেছিল? সে ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেছিল না। বি নাম্বার আছে এবার দেখো কজ। এবার আমাদের এখানে কারণটা দিয়ে দেওয়া আছে, আমাদেরকে ফলাফলটি টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে আছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের মতো ভালো মানুষের সঙ্গে আগে কখনো সাক্ষাৎ করেনি। এর ফলে কি হলো? এর ফলে স্বামী কী করলো? স্বামী কী করেছে এখানে দেখা যাক, টেক্সট বুক থেকে আমরা খুঁজে নিয়ে লিখব। এর ফলে এই শূন্যস্থান এখানে লিখতে হবে স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়ল ফিলিং স্যাড। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী দুঃখিত হয়ে বসে পড়ল। আমাদের এই বি নম্বরে লিখতে হবে, ফলাফলের জায়গায় লিখতে হবে স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল ফিলিং স্যাড, দুঃখিত হয়ে। এবার ইফেক্টের ঘরে কি আছে? ইফেক্টের ঘরে আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটি দিয়েছিল না, চিঠিটি ডেলিভার করেছিল না। চিঠিটি ডেলিভার করার কারণটা কি? ডেলিভার না করার কারণটা কি ছিল? কারণটা এই সি নম্বর আমাদের কর্জের ঘরে লিখতে হবে যে দি হেডমাস্টার হ্যাড গান অন এ উইক লিভ। প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন। প্রধান শিক্ষক মহাশয় যেহেতু 1 সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন, তার ফলে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটা তাকে দিয়েছিল না। তো আজকে এই পর্যন্তই। আশা করি অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা যেন মিস না করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। কিপ ওয়াচিং বিআর এডুকেশন ল্যাব অ্যান্ড কিপ লার্নিং।